যখন হলো তখন জ্যোতিষীটাই বা বাদ থাকে কেন, তাই না? হয়ে যাক, জ্যোতিষীটাও হয়ে যাক। তোমরা কে কে জ্যোতিষীতে বিশ্বাস করো? আমি জানি অনেকেই করো, অনেকের হাতে অনেক আংটি থাকে। হ্যাঁ, তবে আমার খুব একটা কিছু বিশ্বাস নেই, মানে কোনো দিনই যায়নি সেভাবে। আমি ভাগ্যে বিশ্বাস করি, তবে কর্ম প্লাস ভাগ্য মনে করি যে তাতেই যা হওয়ার হয়। আমরা কর্মের দ্বারা নিজেরা চেষ্টা করি, এছাড়া বাকিটা ভাগ্য। আমাদের কপালে যা যা হয়, আমাদের ভাগ্যে যা লেখা আছে এভাবে বলে ছেড়ে দিলে তো হয় না। তো কর্ম ভালো করতে হয়। এবার ভালো কর্ম মন্দ কর্ম সবের উপরেই, যাকে কার্মা বলে, তার উপরেই নির্ভর করে যে আমাদের ভাগ্য কোন দিকে যাবে। এবং ভাগ্য আর কর্ম মিলেই সব কিছুই নির্ধারিত হয়। পূর্ব নির্ধারিত সে তো কিছু জিনিস হয়তো থাকে। চলো, যেটা বলছিলাম সেটা বলবো অবশ্য করেই। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দীপের এক্সের ভিডিও দেখলাম, মানে গামলার ভিডিও। তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু বুঝলাম। আর তার আগে আরেকটা জিনিস বলবো, তার আগে বলবো, পরেও নিশ্চয়ই বলবোই, বলতে হবেই। কারণ আমাদের যে ঘোড়ামুখী হঠাৎ করেই তার মালকিনের বিরুদ্ধে চলে গেছে। এবং সে বলছে হঠাৎ করে নয়, গত বেশ কিছুদিন ধরে সে অনেক কিছু লক্ষ্য করছিল। তার মনে হয়েছে ধীরে ধীরে তার সরে যাওয়া উচিত। এবং সে রীতিমতন মানে ঘোষণা করে দিল, ওয়াইটিতে ঘোষণা করে দিল যে আমি এখন তার এগেনস্টে কথা বলবো। এবং আজকের ভিডিওতে, সকালে যে ভিডিও দিয়েছে, তাতে কিন্তু সে ছোট্ট করে ওর বাপের বাড়ির বিরুদ্ধে বলতে শুরু করেছে। এখনও সে তার আসল যে তুরুপের তাস গো, তাকে নিয়ে শুরু করেনি, করবে। ছোট করে সমাজসেবক দাদাকে একটু ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে, অতটা আক্রমণে আর নেই। আগের দিন যতটা আক্রমণ করেছিল সরে এসেছে। হয়তো আবার যোগাযোগ হয়েছে তার সাথে, হয়তো নিজের চেঞ্জ করেছে রাস্তা, হয়তো ভেবেছে কাউকে হাতে রাখা যেতে পারে। হোয়াই নট? সেটা সমাজসেবক দাদা, হতে পারে। আমি বলছি এগুলো এক একটা পসিবিলিটি। আর রইল পড়ে ফোকলা, সে তো তুরুপের তাস, তার নাম্বারও তো আছে। সময় মতন কথা বলে নেবে, সময় মতন সব কিছু ছাড়বে। দাঁড়াও, সব কিছু একেবারে দিয়ে দিলে, হাতের সপ্তাহ একেবারে দেখিয়ে দিলে হবে? হবে না। যাই হোক, তো সে বলতে শুরু করেছে এর বাপের বাড়ি নিয়ে। এবার বাপের বাড়ি নিয়ে যে কথাগুলো বলছে, যে ঘোড়ামুখী, সেই কথাগুলো কিন্তু আমরা যারা বাচ্চার হয়ে ভিডিও করি এ পক্ষের, তারা কিন্তু অনেক দিন আগেই খেয়াল করেছি। এবং প্রত্যেকটা মানুষ যারা দর্শক, তারাও কিন্তু খেয়াল করেছে। তাহলে কি ঘোড়ামুখী চোখে ঠুলি পড়েছিল? অন্ধ হয়েছিল? ঘোড়ামুখীর কি চোখে কিছু হয়েছে নেবা টেবা? ও কেন দেখতে পায়নি যে এদের বাড়ির এক একজনের অ্যাটিটিউড এক এক রকম? প্রত্যেকে নিজের স্বার্থে চলে, স্বার্থে কাজ করে, এবং পয়সার জন্যই যেটুকুন ওকে পা রাখতে দেয় ওই বাড়িতে। এখনও ওর দাদা পয়সা নেয়, আবার ওর দিকে যা একটা ঘৃণার দৃষ্টিতে তাকায়, আজকের ভিডিওতেও তাকিয়েছে। মেন ঝামেলাটা ওর দাদার সঙ্গে। এবং মা বাবা খুব অ্যালুফ থাকে, বৌদি তো কিচ্ছুর মধ্যেই নেই, সে একটি অল্প বয়সী মেয়ে, সবে তার নিজের বিয়ে হয়েছে, সে সেটা নিয়েই মত্ত আছে। তাই থাকা উচিত। আমি বলবো সে বুদ্ধিমতী, সে চটায় না। সে ননদের কাছ থেকে অনেক কিছু পায়, সে ননদকে চটায় না। কিন্তু তার জীবন নিয়ে ভাবতেও সে মোটেই রাজি নয়। সে জানে যে যা হবার সেটাই হবে, ননদ যেরম যেরম কাজ করবে সেরকম সেরকমই হবে, এবং হচ্ছেও তাই। ইনফ্যাক্ট একটা কথা বলি, যারা এই যে প্রচণ্ড ইগো নিয়ে থাকে, যারা মনে করে যে আমি সব জানতাম, আমি সব বুঝি, আমার বোঝার ওপরে আর কিছু নেই, যখন আমার যাকে ঠিক মনে হবে, যখন আমার যে ঘটনাটা, যে কথাটা ঠিক মনে হবে, আমি সেটাই করব। আর সেটা যখন মানে ডেডলি কম্বিনেশন কখন হয়, যখন পয়সা আসতে থাকে তার হাতে, যে এরকম ভাবে। যেমন এখন সে বলছে আজকের ভিডিওতে, সে যে কথাটা বলছে সেটা যে কত বড় মিথ্যে কথা, মানে হয় এটা মিথ্যে কথা, না হলে আগেরটা মিথ্যে কথা ছিল। আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি, বলছি ঘটনাটা। সে বলছে প্রথমেই, সে খুব দুঃখী দুঃখী মুখ, ভীষণ মনের কষ্টে আছে, দেখে মনে হবে পুরোটা অ্যাক্টিং। কেন অ্যাক্টিং সেটাও আমি পরে বুঝিয়ে বলছি ওর ভিডিওর মধ্যেই সব আছে, ভিডিও টু ভিডিওই হবে। আমি ভিডিও থেকে তুলে নিয়েই বলবো, ভালো করে স্কিপ না করে মন দিয়ে শোনো শুধু, তাহলে পুরোটা বুঝতে পারবে যে জলটা ও কোথায় মেশায়। বলছি, যেমন ধরো, খুব দুঃখী দুঃখী মুখ করে সে খাচ্ছে, কী দিয়ে খাচ্ছে বললো, খুব একটা পছন্দের কিছু নয় তার, বোঝা গেল। আমার এখন মনে পড়ছে না কী দিয়ে খাচ্ছে। যাই হোক, খুব খারাপও কিছু না, তবে নিরামিষ, ওই থোড় ভাজা, ডাল, এই জাতীয় কী সব বললো জানি। তো এই সমস্ত চাটনি ফাটনি কী আছে বললো, তো সব কিছু বোধহয় খায় না ও। তো খাচ্ছে, একাই খেতে বসেছে। তো সেটা কখনকার খাওয়া বুঝলাম না, এটা দুদিনের ভিডিও, তো বলেই দিয়েছিল এরম করেই ও ভিডিও দেবে। খুব ভালো কথা, তার চ্যানেল, তার ভিডিও, তার পয়সা, তার আর্নিং, সে বুঝবে। ভালোই আর্নিং হচ্ছে, দেখলাম তো 1 ঘন্টায় প্রচুর ভিউজ হবেই। এখন লোকে তো চোখ পেতে বসে আছে ওর চ্যানেলে, যে কি হয় না হয়। যাই হোক, পুরো ভিডিওর মধ্যে আগে বলে নিই যে বাচ্চার কোনো কথা কিন্তু নেই। আবার সেই আগের মতন মনে হচ্ছে ওর কোনো বাচ্চা নেই, বাচ্চার কোনো প্রসঙ্গই আসছে না। এবং আজকের ভিডিওতে নো লুডো খেলা, ঠিক আছে, সেটা পরে বলছি।
আগে বলেনি যে খেতে খেতে বলছে, সে নিজেই এক্সপ্লেনেশন দিচ্ছে, রোজ ভিডিও আমি যে দিই না, সে বলছে ভালো করে শোনো, তার কারণ হচ্ছে আমার ইচ্ছে করে না। আমার কখনো ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলে আমি করি, আর ইচ্ছা না করলে আমি করি না। এই কথাটা কিন্তু আমরা, এটাই হয়তো সত্যি হতে পারে, জানি না, এছাড়াও আরও অনেক সত্যিই আছে যেগুলোও সত্যি, সেগুলো সে বলবে না কোনো দিনই নিজের মুখে, বললে সে ফেসে যাবে, ফেসে সে আছে, আরও ফেসে যাবে, মানে আইনগতভাবে ফেসে যাবে। এই কথাটা কিন্তু আমরা ঘোড়ামুখী দালালের মুখে শুনেছি। হতে পারে এটাও একটা পয়েন্ট, যে আমার ইচ্ছা করে না, আমি শ্যুট করি না, আমি দিই না। আমার ইচ্ছা করে 4 দিনের বাসি ভিডিও একসাথে করে আমি দিই, তো দিই, আমার চ্যানেল, আমি যা খুশি করব। তোমাদের ইচ্ছা হলে দেখবে, না ইচ্ছা হলে দেখবে না, এটা বলেনি, মনের মধ্যে আছে। মানে ভীষণ অহংকার মনের মধ্যে থাকলে এগুলো হয় হয় হয়। তো যাই হোক, সে বলছে যে এই কারণে আমি দিই না। এবার বলি, সে গত কয়েকদিন আগে অবধিও তোমাদেরকে রিজন কি দেখিয়েছে যখনই ভিডিও দেয় না? সে কমিউনিটি পোস্টে বলেছে, সে ভিডিওর মধ্যে বলেছে, কি বলেছে? এখানে নেটওয়ার্কের ভীষণ ইস্যু, জানো তো, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতেই পারছি না। কখন বসিয়েছি ভিডিও আপলোডে, কত দৌড়োদৌড়ি করছি, দেখো না, আমাকে আমার বোনাই কাকার সঙ্গে বাজারে চলে যেতে হচ্ছে বাইকে করে, তারপর সেখানে গিয়ে আইসক্রিম, এই তাই লস্যি, অনেক কিছু খেতে হচ্ছে, সারা দিন আমি সেখানে ঘুরে বেড়াই। যেমন আজকের ভিডিওতে আবার চলে যেতে হয়েছে, সকালে এত দুঃখী, দুপুরে কোনো ভিডিও নেই, সন্ধেবেলা অন্ধকারের মধ্যে কারুর একটা বাড়িতে গিয়েছে, সেখান থেকে চাউমিন কেনা হয়েছে 20 টাকার প্যাকেট, খুব ভালো কথা, ভালো চাউমিন দেখে মনে হলো। আর কেনা হয়েছে গাছপাকা আম আর কাঁঠালি কলা, সেটাও খুব ভালো কথা। আমের নাম নিজে জানে না, বা আন্দাজে বলল, আর মাকে জিজ্ঞেস করছে। তো মাও কথা বলতে খুব একটা উৎসাহী নয়, মাও মানে এরা এখন চিন্তায় পড়ে গিয়েছে, তো কারণ এখন পরিস্থিতি যা, তত মানে ও টাকা পয়সা দিচ্ছে তাই যেটুকুন ভিডিওর মধ্যে চুপ করে থাকে। অন্য সময় যে ওদের অশান্তি হয় সেটা কিন্তু ওর ঠাম্মি, ওর মা, এদের দুজনের মুখ দেখে বুঝতে পারি, এবং ওর দাদা তো বটেই। আর ওর বৌদি হচ্ছে ভীষণ একটা ম্যানেজ করে থাকার মেয়ে, যেহেতু সে গরিব ঘরের মেয়ে, সে বুঝতে দেয় না, সে সবসময়ই হাসি, তার মুখে হাসি, এবং সে হয়তো কোথাও এর একটা বোঝে যে মেয়ে যতই হোক একটা মেয়ে, তো ঝামেলার মধ্যে পড়েছে, মানে বিপদ, নিজের বিপদ নিজেই বাঁধিয়েছে, এবং এটাও বোঝে অহংকার প্রচণ্ড। সে মেয়েটা কিন্তু ভালো, এত ওর সাথে খারাপ ব্যবহার করেছে একটা টাইমে, খারাপ ব্যবহারই বলবো, হেসে হেসে তাকে শুটকি এখনও বলে, কালো শুটকি, অনেক কিছু শুনিয়েছে, মাছ খাওয়া নিয়ে, তার বাপের বাড়ি নিয়ে, হ্যাঁ খেতে পায় না, বাপের বাড়ি গরিব, বাপ মেয়ে মিলে এরকম অনেক অপমান করেছে, ওগুলো গায়ে মাখে না, ও সময় দিচ্ছে সময়কে, বুদ্ধিমতী মেয়ে আমি বলবো। সেই জন্য ও চুলে তেল দিতে বসেছে ননদের, মা বলেছে চুল খারাপ হয়ে যাচ্ছে, শ্যাম্পু করবি, একটু তেল দিয়ে নে। তো তখন বৌদি বলেছে এসো আমি তেলটা দিয়ে চাম্পি করে দেবো, খুব ভালো কথা। তোর সেখানে মন্তব্য হচ্ছে যে ফ্রিতে একটু হেড মাসাজ করিয়ে নি, কী ধরনের কথা? মেয়েটা ভালোবেসেই তার মাথাটা তেল ঘষে দিতে বসেছে, সেখানে বলছে মানে ওটা ইয়ার্কি, এই ধরনের খেলো সস্তা ইয়ার্কি কারুর মনে কষ্ট দিতে পারে, শুনতে খারাপ লাগতে পারে না, এর মনে এতই অহংকার, এত নিজের গোড়া রং আর নিজের রূপ নিয়ে অহংকার, যদিও সেই রূপ যেতেই বসেছে শেষের পথে। এখন আর হয়েছে কি, শেষের তো এখনও দেখতে হবে, শেষ তো সবে শুরু হয়তো, বা এখনও শুরুই হয়নি। যাই হোক, যেটা বললো যে খেতে বসে যে বললাম যে এখন তো আমাকে আসলে অন্য কারুর নির্দেশে কিছু করতে হয় না, আমার চ্যানেলের আমি নিজেই নিয়ন্তা, আমি নিজেই ঠিক করি ভিডিও দেবো কি দেবো না, কখন কি করব, কখন এডিট করব, কখন ভিডিও ছাড়বো ইত্যাদি। এটা বলে অনেক কিছুই বোঝাতে চাইলো। এটা বোঝাতে পারে যে আগের যে হাজব্যান্ড ছিল, যার সাথে এখনও ডিভোর্স হয়নি, সেও নিয়ন্ত্রণ করতো, এটা তো বলেইছে, নিয়ন্ত্রণ করতো, টাকা পয়সা দিত না, সেটা তো চেনা জানা কথা। তাহলে তাকে বলেনি ধরে নিচ্ছি, তাহলে এটাই বলতে চেয়েছে যে ওর যে বর্তমান হাজব্যান্ডই বলবো, কারণ ও সিঁদুর আবার পড়েছে, ও যখন বাইরে যায় ও রীতিমতন সিঁদুর পরেই যায়, শাখা পলা সিঁদুর সব পরেই যায়, বাড়িতে থাকলে দেখছি পড়ছে না সিঁদুর, হয়তো ফোকলার সাথে ঝগড়া হয়েছে সেই জন্য পড়েনি, আবার হয়তো দুপুরের মধ্যে ঠিক হয়ে গিয়েছে। পরের দিনের কথা বলছি, দুদিনের ভিডিও, পরের দিনের ভিডিওর কথা বলছি, সেদিন দেখি খুব ফুর্তি সে যাবে হচ্ছে কি একটা করতে যাবে বললো, ও আচ্ছা জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাবে। এখন সবই হয়ে গেছে, সমাজসেবক, নিজের চ্যানেলও হয়েছে, সব কিছুই হয়ে গেছে, মনে শান্তি নেই, টাকা পয়সা আসছে, জলের মতন টাকা পয়সা লোকের পেছনে খরচ করা, কেউ ফ্রড করছে, যেমন সমাজসেবক ফ্রড করেছে ওর সাথে, এটা এখন জলজলে দিনের আলোর মতন সত্য, যে সমাজসেবক ওর কাছ থেকে টাকা পয়সা লুটেছে, যা আমাদের, আমি বলছি না, আমাদের ঘোড়ামুখী বলে দিয়েছে, সে জানে ভেতরের কথা, তার কাছে প্রমাণ রয়েছে নিশ্চয়ই, কল রেকর্ড, বা ও তো কল রেকর্ড রাখে, বা ওর ফোনে অটো রেকর্ড হয়, তো সেজন্য ও জানে যে টাকা পয়সা ফ্রড হয়েছে, এবং এই মেয়ের মুখ দেখে মনে হচ্ছে তার টাকা পয়সা চোট হয়েছে। তবে ওর ওই যে একটা অ্যাটিটিউড আছে, ও যা জাগ্গে গেছে জাগ্গে, আমার তো চেনা হয়ে গেছে আর মিশবো না, এরকম টাইপের হতে পারে,
নাও হতে পারে। এই যে বলছে আমার চ্যানেল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, এটা বলতে কিন্তু বলতে চাইলো যে কিছুদিন আগেও আমরা প্রমাণ পেয়েছি ফোকলা ওর চ্যানেল নিয়ন্ত্রণ করতো, এবং ও এটাই বলতে চাইলো তার মানে যে ফোকলার সাথে ওর কোনো রিলেশন কিন্তু নেই। ফ্রড যে করেছে তার সাথে থাকুক না থাকুক, মানে সমাজসেবক দাদা তার সঙ্গে থাকুক বা না থাকুক সেটা গোপনীয়, সেটা এখনও গোপনেই রাখা থাকবে, ও আরেকটু দেখে নেবে মনে হয়। কিন্তু ফোকলার সাথে ওর কিন্তু কোনো সম্পর্ক নেই। যদিও আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে যে ফোকলার বাড়িতে মার্বেল বসছে ওর পয়সায়, তাহলে কি ও মার্বেলগুলো খুলে নিয়ে আসবে? ও পয়সাটা যে খরচা করলো সেটা কি এমনি না, আর সিঁদুরটাই বা পড়ছে কার নামে? অতি অবশ্যই তারই নামে পড়ছে। তাকে বিয়ে থাবা করেছে, পড়বে না কেন? পড়বে না। ওরকম মাঝে মাঝে আনবান ঝামেলা অশান্তি ঝগড়া ও সমস্ত তো হতেই থাকে, আর প্রেমের সম্পর্ক বলে কথা, ওগুলো তো বলতেই হবে, সেই জন্য এটা বললো। আর তাছাড়া ওই যে বলতে বলতে আবার খেয়াল থাকে না, আগেই যে বলেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য ভিডিও দিতে পারি না, সেটা ভুলে গেছে, নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করলো। তাহলে দেখো বন্ধুরা, আমরা যারা রোজ বলি যে মিথ্যাশ্রী পাওনা এবং মানে সেই বিষয়ে অস্কার দেওয়া যেতে পারে ওকে, আমরা কি খুব ভুল বলি? প্রতিটা কথাই তার মিথ্যে। তাহলে ও এখনও আমাদের যেটা বোঝাতে চেষ্টা করছে যে মনে ভীষণ দুঃখ, কারণ ছেলে পাওয়া যাচ্ছে না, এবং হয়তো পাওয়া যাবেই না। হয়তো কেন পাওয়া যাবে না আমরা জানি, যারা বুঝি জিনিসটা তারা বুঝে গেছি, পাওয়া যাবে না। দ্বীপও খোলসা করে বলে দিয়েছে। এবার জারি জুরি ধরা পড়ে গিয়েছে, সেই জন্য চাপা দেওয়ার জন্য এই ধরনের ক্লিক বেট খেলে এবার অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এবং এই যে ঘোড়ামুখী এখন ওর এগেনস্টে বলছে, হতেই পারে ওদের মধ্যে আর সম্পর্ক নেই, ঘোড়ামুখীকে ব্লক করেছে, কারণ ও বেশি দিন কারুর সঙ্গেই টিকতে পারে না। ও তো লোকের কাছে নাকি বলে বেরিয়েছে যে ওর গার্জেনগিরি করছিল। তো গার্জেনগিরি এই কথাটা শুনে ঘোড়ামুখী এত কেঁপে গেল? না বন্ধুরা, এইখানেই তো আসল রহস্য লুকিয়ে আছে, যে ঘোড়ামুখী কেন মালকিনের উপর চটলো। আবার দেখো, চটলো কিন্তু সে কিন্তু মালকিনের ভালোই চায়। চটার পরেও অত গালি করলো, খুব খারাপ মেয়ে, বাজে মেয়ে, নোংরা মেয়ে, পরকিয়া করেছে, শ্বশুরবাড়িতেই টিকতে পারেনি, 5 বছরে তাদের আপন হতে পারেনি, তুই আবার কার আপন হবি? তুই আমার আপন হবি বলে যাচ্ছে তাই করে কালকে অপমান করেছে ভিডিওর মধ্যে। তারপরে সে আবার বলতে বসেছে, বোধহয় আজকের ভিডিওতে, আমার ঠিক মনে পড়ছে না, বা পরশুদিন বলেছিল, কালকে বলেছে এটা, যে এটাই সবচেয়ে ভালো, যে এখন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চার জন্য যদি মিল হয়ে যায়, ও ভালো চাওয়ার কে? হাজব্যান্ড ওয়াইফের মিল হবে কি না হবে সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির উপর। পরিস্থিতি কি রেখেছে? ওই যে বেরিয়ে গেছে যে পরকিয়া করে, সে কি পরিস্থিতি রেখেছে? স্বামীর সঙ্গে শাশুড়িকে শুইয়েছে, শাশুড়ির সঙ্গে তার বয়ফ্রেন্ড আছে বলেছে, শ্বশুর শাশুড়ি এক জায়গায় শোয় না, সেটা নিয়ে কল রেকর্ড বের করেছে বাজারে, এরকম অজস্র নোংরামি করেছে, এবং নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে এটা বলা করিয়েছে ওই দীপ ভাইয়ের চ্যানেলে, যে দীপ ভাই এখন ওর এগেনস্টে লাফাচ্ছে। তাহলে এগুলো থেকে আমরা কি বুঝবো? যে না, গার্জেন বলেছে বলে ঘোড়ামুখীর সেই অত রাগ হওয়ার কারণ না, যে এর আগে ও নাক ফুলিয়ে চিৎকার করছিল, অত গালি করছিল। শুধু যে চুনাকে গালি করছিল তা তো না, নিজের মালকিনকেও তো করছিল। এক হচ্ছে মালকিন বরখাস্ত করেছে চাকরি থেকে, বোধহয় না বলে, চাকরিটা হঠাৎ দেখলো যে চলে গেছে, চাকরিটা আর নেই। এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে, এই যে সমাজসেবকের সঙ্গে মিলে যে নাটকটা করেছে গামলা, ছেলে ওর কাছে চলে আসছে, বাচ্চা চলে আসছে, পাবলিককে বুঝিয়েছে, সবাইকে মিষ্টি খাওয়ানো পর্যন্ত হয়ে গেল। এই কথাটা সত্যিই যে কোনো ওই ধরনের কেস করা হয়নি, বা বাচ্চা আনার কোনো পরিকল্পনা ওর নেই, ও যে এটা ডিভোর্স পাওয়ার জন্য, বরকে ভয় দেখানোর জন্য, চাপে রাখার জন্য করেছে, এই যে ডিসক্লোজ করা এই কথাটা, এটা কেন শেয়ার করেনি ঘোড়ামুখীর সঙ্গে? এটাই হচ্ছে আসল ইস্যু, যেটা ঘোড়ামুখী কোনো দিনই বলবে না। ওয়াইটিতে ঘোড়ামুখী কোনো দিনও নিজের চ্যানেলে হয়তো বলবে না, হয়তো কেন বলবেই না, বললে বলে দিত। এইটাই হচ্ছে আসল কারণ। ঘোড়ামুখী মানতেই পারছে না যে তাকে আড়ালে রেখে তাকে এটাই বোঝানো হয়েছে যে হ্যাঁ, এমন একটা মামলা করা হচ্ছে যাতে করে বাচ্চা চলে আসবে আর মাত্র কয়েকদিন, এবং তুমি এটা বলো। তাহলে ও এটা বললে ওর দর্শকদের কাছে ও আজকে হাস্যাস্পদ হয়ে গেল না? ওকে সবাই দুয়ো দেবে, ও পিঠ পেতে আর কত গালি খাবে। সেই জন্য পাশ থেকে সরে গেলাম, আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? ঠিক সিমিলার জিনিস, অলমোস্ট সিমিলার জিনিস মন্দিরার সঙ্গেও করেছিল। মন্দিরা যখনই ওর কথাতে চলতে রাজি হয়নি, যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছিল সেভাবে রাজি হয়নি, তখন মন্দিরা হয়ে গেছে ওর কাছে খারাপ। তাছাড়া আগে তো ভালো ছিল। কেউ যখন পরকিয়া করে, কোনো মেয়ে, এই যে 2টি মেয়েই পরকিয়া করেছে, তারা ওর কাছে ভীষণ ভালো, তারা ওর কাছে চোখের মণি, কারণ তাদের বেচে বেচে ওর অনেক পয়সাও করে নিয়েছে, ওর চ্যানেলকেও গ্রো করে ফেলেছে ইনফ্যাক্ট। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? সেই জন্য ওদের সাথে এই ধরনের মেয়েদেরকে ফুল সাপোর্ট ওর থাকে, কেননা ও মন থেকে পরকীয়া ব্যাপারটাকে ভীষণ ভালোবাসে, অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসে।
আছে, অনেকের এটা ক্যারেক্টারের মধ্যে থাকে। সে নিজে পরকীয়া করছে কি না জানি না, বা করেছে কি না, সে জিনিসটা পছন্দ করে। যে পরকীয়া যারা করে তারা, এটাও হচ্ছে উইমেন্স লিভ। হাজব্যান্ড নিশ্চয়ই খুব খারাপ। তোমরাই বলো, যে হাজব্যান্ড নাকি তাকে অহরহ কথা শোনাতো, অপমান করতো, কয়েকদিন আগেও বলেছে অপমান করতো, এই যে আমাদের দ্বীপের কথা, একবারে বাজে ছেলে, নোংরা ছেলে, ক্লাস 8 পাস, কথা বলতে পারে না, এরম এরম করে, চুপ পিট করে, মানে বাজে থেকে বাজেতর। তারপর ইন্টু কুলুকুলু করে গাড়ির মধ্যে অন্য মেয়ের সাথে, এত নোংরা, এত নোংরা। আর যার মাকে তো মানে পাতে দেওয়া যায় না, এত খারাপ শাশুড়ি, বাড়িতে কোনো মেয়েকে বউ করে এনেই টিকতে দেবে না। মা চাই না ছেলের বউয়ের সাথে থাকুক, ছেলের কোনো বউ আসুক, মা তো চাইই না, মা তো ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চায়। তাছাড়া মা তো ছেলের সাথে শোয়ে বলেছিল, এরকম বহু মা তো মানে মানে ফালতু মহিলা। তো এখন সেই ঘোড়ামুখী ওই মুখ দিয়ে, মানে ও তো মুখ দিয়ে খায় না, হাগে, ওই মুখ দিয়েই এখন বলছে যে ওই বাড়ি ওর শেষ গন্তব্য, ওই ছেলের সাথেই মিল করে আবার ও থাকুক গিয়ে, বাচ্চার ভালোর জন্য মিল করে। ওই বদমাইশ শাশুড়ি, ওই বদমাইশ স্বামী, ওই বদমাইশ শ্বশুর, পুরো শ্বশুর বাড়ি বদমাইশ। হ্যাঁ, যারা কিনা ছোট্ট 3 মাসের কচি মেয়েটাকে কিনা ছুঁড়ে ফেলে দিয়েছিল, দুধ দেয়নি খেতে, দুধ কেন, কিচ্ছু দেয়নি, জলও দেয়নি মুখে একটু। যারা নাকি এত বদমাইশ, যাদের নামে নাকি 498A থেকে শুরু করে হেন কেস নেই যে দেয়নি। হ্যাঁ, আমার মানে কাকে আটকে রেখেছে, আমার কি সেখানে গিয়ে মাল রিকভারি থেকে কাঁটা, হ্যাঁ না তেনা, মানে আমরা সব দেখেছি। সেইগুলোতে প্রতিটা ইস্যুতে সাপোর্ট ছিল, ফুল সাপোর্ট ছিল। তাহলে সেই ছেলের কাছে সেই ঘোড়ামুখী ওই মুখ দিয়ে কি করে বলছে যে ওই মেয়েকে আবার ফিরে যেতে? ওই মেয়েকে তো ওরা হাতের মুঠোয় পেলেই একদম মুখটা পুড়িয়ে দিতে বলেছিল না গ্যাসের মধ্যে, ওটাই তো করে ফেলবে না, ওইরকম দজ্জাল শাশুড়ি। তারপরে ওই সাংঘাতিক বর, শাশুড়ি আর বর মিলে ধরে গলায় না আবার ওড়না পেঁচিয়ে দেবে, নিয়ে ঝুলিয়ে দেবে, এটা বলেছিল না? মনে পড়ছে? আর একটা কি বলেছিল? হ্যাঁ, ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবে, সেটা তো আবার অন্য প্ল্যানিং ছিল। নিজেই আমি পড়ে যাব ছাদ থেকে, আর তোকে ফাঁসিয়ে দিয়ে যাব, তোকে যাতে জেলে যেতে হয়। মানে ভালো প্ল্যানিং, মানে এরা হচ্ছে সব একই গোয়ালের গরু, একই মুদ্রার এপিট আর ওপিট। নিজেদের স্বার্থে এরা কি না করতে পারে। ঘোড়ামুখী আজকে যে সমস্ত বলছে যে এই পাশ থেকে সরে গেলাম, আমাকে গার্জেনগিরি করেছি বলেছে ইত্যাদি, সমস্তটাই ফালতু কথা। ওর আসল ঘা লেগেছে হচ্ছে ওকে ওর দর্শকদের কাছে ছোট হতে হয়েছে, কারণ সব কিছু ধরা পড়ে গিয়েছে, জারিজুরি, কোনো কেস করা হয়নি বাচ্চার কাস্টাডির জন্য, এবং যেটা হয়েছে সেটা একটা ফালতু কি একটা করে এসছে আইওয়াশ। এবং এই প্ল্যানিংটা ওদের ছিল এই সমাজসেবকের সাথে, এই মহিলার, এই যে দ্বীপের এক্স, তার ছিল, তারা সব জানতো। ঘোড়ামুখীকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছিল চ্যানেলে, এইটা ঘোড়ামুখী মানতে পারেনি, যে আমি তো লোকের কাছে ছোট হয়ে গেলাম, আর লোকে বুঝলো তুমি তো কিছুই জানো না, আসল দালাল তো ওই যে নতুন চুনা দালাল। এটাই হচ্ছে ব্যাপার, এই ইগোতে লেগেছে ঘোড়ামুখীর, ইগোর থেকেও মেনে নিতে পারেনি। তাছাড়াও চাকরিটা খেয়ে নিয়েছে, ওকে ব্লক করেছে খুব সম্ভব, হোয়াটসঅ্যাপে, ফোন, সব কিছুতে, ঠিক যেটা করেছিল মন্দিরা। ঠিক তার কারণেই মন্দিরার নামে যা নয় তাই বলে নোংরা থেকে নোংরাতর কল রেকর্ডিং ভিডিও নেমেছিল এই চ্যানেল থেকেই, তোমাদের মনে পড়ছে? এটাই হচ্ছে ব্যাপার। এইবার বলি, এই মেয়ের আজকের ভিডিওতে কি দেখলাম, যে সে বোঝাতে চাইলো প্রথমে সে খুব দুঃখী, কারণটা ওই যে একটা হচ্ছে আমি তো কারুর ইয়েতে চলি না, আমি এখন চ্যানেলে কখন কি ভিডিও দেবো আমার ব্যাপার। তারপরে দেখালো ওই যে খেলা, যে কাকার খেলা, তো কাকার খেলায় গিয়ে তো মাও গেছে, বৌদিও গেছে, যথারীতি ওর সঙ্গে কেউই কথা টথা বলছে না, সবারই হ্যাঁ হ্যাঁ বন্ধ, কারণ ওই যে বলছে মাসের শেষ হয়ে আসছে ভাই, আজ কত তারিখ? হ্যাঁ, আজকে বোধহয় 19 তারিখ, তাহলে পয়সা করি হাতে কম, খরচাপাতি কম হচ্ছে, তাহলে হয় নাকি এভাবে? যত খরচা করবে হাসি চওড়া হবে। আর হ্যাঁ, ঘোড়ামুখী বলতে বসেছে এখন ওর বাপের বাড়ি নিয়ে, সেটা একটু বলে নিই, যে বাপের বাড়ি হচ্ছে ওর মা, হ্যাঁ, মুখে রং চং মেখে রিলস বানাচ্ছে, যার মেয়ের কিনা এই অবস্থা। কি অবস্থা? তার মেয়ের তো 9 মাস ধরে নিজের দোষেই এইরকম সব অবস্থা, সে নিজেই ডেকে এনেছে, তা মা রিলস বানাচ্ছে। হ্যাঁ, তো এইটা তো অনেক দিন ধরেই হচ্ছে, রিলস বানাচ্ছে, চ্যানেল খুলেছে, চ্যানেলে ভিডিও দিচ্ছে, এগুলো তো অনেক দিন ধরেই হচ্ছে। কেন? তখন তো অমাবস্যা দি, ওফ কি সুইট, কি বন্ডিং, এখন কোথায় গেল বন্ডিংয়ের ক্যাঁথায় আগুন? কেন রে ঘোড়া, তোর কি চোখে নেবা হয় নাকি, না তুই আমাদের গাধা ভাবিস? এখানে কি সি লেখা আছে নাকি? আমাদের আর দর্শক বন্ধুদেরও তুই নিজেকে এত চালাক ভাবিস? তুই সব ভুলে যাস, আমরা ভুলি না। কি সাপোর্ট, বন্ডিং, ওরে বন্ডিংয়ের ক্যাঁথায় আগুন, আমরা তো সব বুঝে গেছি বন্ডিংয়ের গোড়ায় একেবারে ঘাস কাটছে। তাহলে এখন ওর চোখে পড়লো যে রিলস বানাচ্ছে মা, এতদিন যে এই দিদা
নাতিকে নিয়ে একটা কথাও বলেনি, মেয়ে না হয় বলেনি, কোর্টের বারণ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে কোর্টের বারণের ব্যাপারটা কি হলো? ওটা তো একটু ভালো করে কেউ খুলে বললো না যে কোর্টের বারণ ছিল। আর কোর্ট কবেই বা বারণটা উঠিয়ে নিল? আমি একটা ভিডিওতে প্রশ্ন করেছিলাম, কোর্ট কবে বারণ করেছি, মানে বারণই বা করেছিল, আর কবেই বা উঠিয়ে নিয়েছে? সেই যে রিটেন অর্ডারগুলো কই? হ্যাঁ, কোন কোর্ট? এটা নিজের কোর্ট না ফোকলার কোর্ট? কিরে গামলু কি? যাই হোক, যেটা বলছিলাম, তারপরে দেখা গেল যে সে সেজে গুজে নিল এবং আবার সিঁদুর পরে ফেললো, নিয়ে তারপরে চাউমিন খেয়ে ফেললো। তারপরে মানে চাউমিন খেলো, তার আগে শ্যাম্পু করা হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করে সেজে গুজে মোটা কাকার পিছনে বাইকে বসে এই পথ যদি না শেষ হয় করতে করতে চললো কোথায়? সেই যে জ্যোতিষীর কাছে। এবং এই যে জ্যোতিষীর কাছে যাওয়ার সময় চুল ফুল খুলে একেবারে হেভি স্টাইল মেরে, ভালোই লাগছিল দেখতে, আগের চাইতে একটু রোগা লাগছিল সামহাও। আর হচ্ছে ওই জামাটা পরে ওই বাইকে বসা আমরা কিন্তু কালকেই একটা শর্টস পেয়েছি। তো যে মা কিনা মনের ফুর্তিতে অজস্র ফানি শর্টস এবং এই ধরনের শর্টস করেই যাচ্ছে বাবু বাবু করে, তাহলে না তার ফোকলার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এবং সে সিঁদুরও পড়ছে, না তার কোনো দিক থেকে কোনো দুঃখ আছে। দুঃখ কিসের? সে তো জেনে বুঝেই এগুলো করেছে। এটা তো একটা প্ল্যানিং ছিল, কিছুদিনের কন্টেন্ট ছিল, বাচ্চাকে কন্টেন্ট করা হয়েছিল। এখন কোথায় বা বাচ্চার জামা, কোথায় বা বাচ্চার আংটি? ওগুলো বাচ্চা ওর নিজের বাচ্চার জন্য কেনেইনি, ওগুলো ওই বাড়ির বাচ্চা আছে হয়তো তাদের কারোর জন্য কিনেছে, ওটা কোনো ব্যাপার না। এটাও হতে পারে যে ওই যে খেলা গেমসে কোনো দিন ফার্স্ট প্রাইজে ওটা দেওয়া হবে, তাও হতে পারে, যে কোনো কিছুই হওয়া সম্ভব। যার জন্য এই বাচ্চার নাম এখন আর মুখে নেই, এখন চুপচাপ আমি কিন্তু টুকটাপ। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো গেল, তারপরে জ্যোতিষীর কাছে কেন গেল, কি শুনলো, সব হয়ে গেছে, বললো সোনাটোনা হয়ে গেছে। জ্যোতিষীর কাছে ঢুকছে, কোন জ্যোতিষী কিছু দেখায়নি, ভালো কথা। তো সব কিছুই এখন শেষ, আর কিছুতেই আশা নেই। কোর্ট কাছারি সবই দেখে নিয়েছে, আগে বলেছিল সাইবার ক্রাইম করে দেখে নিয়েছি, কোনো আশা নেই কোথা থেকে। কোর্ট কাছারি করেও দেখে নিল, কোনো আশা নেই। সমাজসেবক করেও দেখে নিল, একেবারেই আশা নেই। সেখানে তো আরও চুনা খেয়েছে, মানে চুনা লেগেছে, আর আরও চুনা তো আছেই চুনা লাগানোর জন্য। আর হচ্ছে এবার বাকি রইল জ্যোতিষী, আর বাকি যে পয়সাগুলো আসবে ওই জ্যোতিষীর ভাণ্ডারেই এবার দিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো কি বলেছি? চলো ভিডিও আর লম্বা করবো না, বলো ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না, শেয়ারও করছো না, কমেন্টও করছো না, খুব কম কমেন্ট আসছে। এরকম করলে ভিডিও করতে ভালো লাগে? একটা করে কমেন্ট তো সবাই করতেই পারো, তাই না? চলো এই ভিডিও পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।